আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মহামারীতে করণীয়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম, আমি আনিসুর রহমান জেলা পাবনা থেকে বলছি। মহতরম, আমি একটা হাদিস জানতে চাচ্ছি, হাদিসটা সহি কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার নিজের বিক্রি করতে চায় এবং বিক্রি করতে চায়, সেজন্য তার আত্মীয়গত রক্ত সম্পর্ক আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে। এই হাদিসটা সহি কিনা বুঝতে পারছেন? জি জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? জি, প্রশ্ন পেয়েছি, একটাই প্রশ্ন। ধন্যবাদ। এবার একটি হাদিস সম্পর্কে জানতে চেয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কেউ যদি তার হায়াত বৃদ্ধি করতে চায়, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে বজায় চলে। এই হাদিসটি সহি কিনা? হ্যাঁ, সহি। এটি সৌবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে এবং এর হাদিসের সকল সনদেই বিশুদ্ধ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। প্রিয় দর্শক, বর্তমান সময়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্ক অবহিত হলাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া প্রশ্ন করতে চাই। জি, প্রশ্ন করুন। আপনার পরিচয় দিয়ে অবশ্যই প্রশ্ন করবেন। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। থেকে জি, কে বলছেন? জি, আমি আলিফ বলছি দৌলতদিয়া থেকে। আমার প্রশ্ন হচ্ছে, জি বলুন বলুন। যারা জুমার সালাত আদায় করে কিন্তু রেগুলার 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তাদের এই জুমার সালাত কার্যকারী হবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। এবার জানতে চেয়েছেন, যারা জুমার সালাত আদায় করে কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তাদের এই জুমার সালাত কার্যকরী হবে কিনা। কার্যকরী বলতে কি বোঝাচ্ছেন এটা স্পষ্ট নয়, প্রথম। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হলো যিনি জুমার সালাত আদায় করে থাকেন, তার এই জুমার সালাতটা শুধুমাত্র লৌকিক সালাতে পরিণত হবে। এর মাধ্যমে তিনি সালাতের যেই হুকুম রয়েছে সেই হুকুম পালন করেননি। কারণ ফরজ সালাত যেগুলো, এগুলো অবশ্যই পালন করতে হবে। এগুলোর মাধ্যমেই ঈমানের প্রতিরক্ষা হয়ে থাকে। তাই যদি কোনো ব্যক্তি ফরজ সালাত ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেন অথবা ছেড়ে দেন, তিনি তার এই কাজের মাধ্যমে কুফরি করলেন। তো এই ব্যক্তির ইবাদতের স্ট্যাটাস কী হবে আমরা খুব ভালো করে জানি। যেমন কাফির ব্যক্তির ইবাদতের কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন হবে না, ঠিক অনুরূপভাবে এই ব্যক্তির ইবাদতের মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হবে না। এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে উপলব্ধি করার জন্য চেষ্টা করতে হবে। আমরা অনেকেই দেখা যায় যে জুমার সালাত ঘটা করে খুব সুন্দর করে আয়োজন করে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করি, অথচ ফরজ সালাতগুলোর কোনো খবর নেই। এটি হচ্ছে ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি নিজের পোশাক পরিচ্ছদ সবগুলো ছিঁড়ে নষ্ট করে তিনি শরীরের মধ্যে সাজসজ্জা নিচ্ছেন। এই সাজসজ্জার অতিরিক্ত সাজসজ্জা, এটার মাধ্যমে তিনি অতিরিক্ত সাজসজ্জার কিছুই নেই। আর যেটা ফরজ বাধ্যতামূলক, কাপড় চোপড় নাই শরীরের মধ্যে, আপনি শরীরকে সাজাতে চেষ্টা করতেছেন,
উলঙ্গ অবস্থায় এইভাবে সাজাতে কি অলংকার দিচ্ছেন, অলঙ্করণ করছেন, মানে মৌলিক কাপড় চোপড় নেই, উলঙ্গ কিন্তু অলঙ্করণ করছেন, যেটা তার ফরজ বাধ্যতামূলক সেটাকে তিনি কি করছেন না, কাজে লাগাচ্ছেন না। তাই এই কাজটি কোনোভাবেই মূল্যহীন একটি কাজের মতো। তবে আমরা এর অর্থ এটা বোঝাচ্ছি না যে তিনি মানে মোটে সালাতে অংশগ্রহণ করবেন না, আমি এটা বোঝাচ্ছি না। কিন্তু তাকে অবশ্যই 5 ওয়াক্ত ফরজ সালাত নিয়মিত করার জন্য সর্বোচ্চ মানে চেষ্টা করতে হবে, কারণ এটি হচ্ছে তার ঈমানের সাথে সম্পৃক্ত একটি মাসআলা বা বিষয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি নওগাঁ থেকে রনি বলছি। জি ভাইয়া বলুন। এই করোনা মহামারীর সময় নানান মানুষ নানান কথা বলে, তো এই সময় আসলে আমাদের ঈমানটা ধরে রাখা অনেক কষ্টসাধ্য হয়ে গেছে। তো আসলে এই করোনা মহামারীর মধ্যে আমরা কিভাবে ঈমান ধরে রাখবো? আর আরেকটা বিষয় যে করোনা মহামারীর মধ্যে আমি 3 মাস যাবত বাসায় নামাজ পড়ি, তো এক্ষেত্রে জোহরের নামাজের ওয়াক্ত হয় 12টার সময়, আর আমাদের মসজিদে জামাত হয় 1:30টার সময়। এখন যেহেতু আমি বাসায় নামাজ পড়ি, তো সেক্ষেত্রে কি আসলে কি আমাকে ওই মসজিদের সাথে মিল রেখে 1:30টায় আমি বাসায় নামাজ পড়বো একা, না আসলে 12টা যেহেতু ওয়াক্ত হয় 12টার পর আমি নামাজ পড়লেই হবে? আর বাসায় স্বামী স্ত্রী আমরা একত্রে নামাজ পড়ার সময় ফরজ নামাজ বা সুন্নত নামাজ আমরা আলাদা আলাদা পড়ি, মানে জামাত করে নয়। তো সেক্ষেত্রে রুমের ভিতরে একই সাথে দাঁড়াই, তো সেক্ষেত্রে আসলে নাকি নারী পুরুষ গায়ে গা মিশে নাকি নামাজ পড়া যায় না। তো সেক্ষেত্রে কত ফিট দূরত্বে দাঁড়িয়ে একই রুমে একই সাথে ফরজ নামাজ আলাদা আলাদা বা সুন্নত নামাজ আলাদা আলাদা পড়তে পারবো? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, এখন করোনা পরিস্থিতি, ঈমান ধরে রাখা কঠিন, ঈমান কিভাবে ধরে রাখবেন? হ্যাঁ, ঈমান ধরে রাখার বিষয়টি আসলে ঈমানিয়াতের মানে ঈমান সম্পৃক্ত যে সমস্ত মৌলিক রক্ষণগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সত্যিকার জ্ঞান অর্জন করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। করোনা মহামারী, বিপদ আপদ, বালা মুসিবত এগুলোর সাথে সম্পৃক্ত হচ্ছে যে ঈমান, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্বের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের প্রতি সত্যিকার বান্দাকে মানে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস প্রত্যয়কে সুদৃঢ় করতে হবে। 2 নম্বর যে মাসআলাটি এখানে অত্যন্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বান্দাগণ অবশ্যই আল ঈমানু বিল কদর খাইরিহি ওয়া শাররিহি, মানে তাদের আল্লাহর পক্ষ থেকে যে নির্ধারণী রয়েছে, তাকদীর রয়েছে, এই তাকদীরের ভালো মন্দের প্রতি পরিপূর্ণ আস্থা তাদের থাকতে হবে। তাকদীরের এই ভালো মন্দের বিষয়টি আমাদের সমাজে অনেকেই এর জ্ঞান রাখেন না। এই জ্ঞান না থাকার কারণেই তারা অনেক ক্ষেত্রেই হয়তো আল্লাহ রাব্বুল আলামিনকে ব্লেম করে বসেন, অথবা নিজের অজান্তে অগোচরে না জেনে এমন কিছু ওয়ার্ড, এমন কিছু শব্দ, এমন কিছু বক্তব্য দিয়ে থাকেন যেটি তার ঈমানের পরিপন্থী। এই জন্য এই বিষয়গুলো সত্যিকার আমাদেরকে জ্ঞান নিয়ে এই বিষয়গুলো সম্পর্কে বক্তব্য দিতে হবে। জ্ঞান না থাকলে এগুলো সম্পর্কে কথা বলা, বক্তব্য দেওয়া কোনোভাবেই সঙ্গত নয়, বৈধ নয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে যে কাজটি বেশি বেশি আপনি করতে পারেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপর নিজেকে পরিপূর্ণরূপে সন্তুষ্ট রাখা। মানে কোনোভাবেই কোনো বালা মুসিবত আসলো, কোনো বিপদ আসলো, কোনো সংকট আসলো, পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার সিদ্ধান্তকে মানে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া, এটা হচ্ছে এক্ষেত্রে ঈমানকে মজবুত রাখার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে আস-সবর ওয়াস-সবর, সত্যিকার ধৈর্য ধারণ করা। এই সবরুল জামিল বা এই যে সুন্দরতম ধৈর্য, এর পদ্ধতি কি? এর পদ্ধতি হচ্ছে মানে আপনার কাছে যখনই এই কোনো না কোনো সমস্যা আসবে, সাথেই কোনো ধরনের অস্থিরতা ছাড়াই নিজের অন্তর মধ্যে সহনশীলতার সাথে, সহিষ্ণুতার সাথে সেটাকে মেনে নেবেন। মানে এ নিয়ে অস্থির হয়ে কোনো লাভ নেই, কারণ আপনি জানেন যে অস্থির হয়ে যে যা হবে, অস্থির না হয় তা হবে। বরং ধৈর্য আল্লাহ ধারণ করে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ন্যস্ত করাটাই হচ্ছে ঈমানের মৌলিক দাবি। সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সে বিষয়টিকে ন্যস্ত করে দিবেন। এটা হচ্ছে মানে এই ঈমান বিল কদরের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বান্দাগণ সকল ক্ষেত্রেই সত্যিকারভাবে ধৈর্য ধারণ করবে, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনে কারীমের মধ্যে যখন এই বর্ণনা দিয়েছেন, বর্ণনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, ওয়াস-সাবিরিনা ফিল বা'সাই ওয়াদ-দাররা, আর এই সত্যিকার ঈমানদার এবং মুত্তাকিদের পরিচয় হচ্ছে এই ওয়াস-সাবিরিনা, তারা ধৈর্যশীল হবে, নিজেরা নিজেদের জীবনে ধৈর্যকে সত্যিকারভাবে বাস্তবায়ন করতে পারবে, ফিল বা'সা ফিদ-দাররাই ওয়াল বা'সা, মানে কোনো অনিষ্টের মধ্যে, কোনো বিপদ আপদ, কোনো ধরনের কঠিন অবস্থার মধ্যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেরা সত্যিকারভাবে ধৈর্য ধারণ করতে হবে। আর 3 নম্বর যে পয়েন্টটি, সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে বিষয় বরাদ্দ করেছেন, লিপিবদ্ধ করে রেখেছেন, এটাকে যদি আপনি সত্যিকারভাবে মেনে নেন, তাহলে আপনি দেখবেন যে আপনি মানসিকভাবে প্রত্যেকটি কাজকেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করতে পারবেন। সেক্ষেত্রে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের অন্তরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখার জন্য, নিজের অন্তরকে মানে সত্যিকার ঈমান এবং আকীদার উপর সাবিত কদম, সম্পূর্ণরূপে দৃঢ় চিত্ত করার জন্য বেশি বেশি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করতেন, সেটা হচ্ছে অধিক পরিমাণে এই দোয়া করা, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা ইলা তাআতিক ইলা দীনিক। এই যে দোয়াগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে বান্দাগণ সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিজেদেরকে মানে প্রত্যাবর্তিত করবে। আল্লাহুম্মা লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, এই যে দোয়াগুলো রয়েছে, এগুলো বেশি বেশি করে করবেন। অবশ্যই ঈমান সত্যিকারভাবে আমরা ঈমানকে হেফাজত করতে পারবো এবং দৃঢ় হতে পারবো। আপনি আরও প্রশ্ন করেছেন, করোনা পরিস্থিতিতে আপনি গত 3 মাস বাসায় নামাজ পড়ছেন, তো আপনার এলাকায় জোহরের জামাতের 1:30টায়, আপনার বক্তব্য হলো 12টা তো ওয়াক্ত হয়ে যায়, তো তখন কি উনি বাসায় জোহর নামাজ পড়তে পারবেন? হ্যাঁ, আপনি ওয়াক্ত হয়ে যাওয়ার পরেই বাসায় সলাতুল যোহর আদায় করতে পারবেন, যেহেতু আপনি জামাতে অংশগ্রহণ করছেন না। সেক্ষেত্রে জামাতের টাইম এর জন্য আপনাকে অপেক্ষা করার প্রয়োজন নেই। আর দ্বিতীয় যে বিষয়টি উল্লেখ করেছে, সেটাও একসাথে বলে দিচ্ছি, স্বামী স্ত্রী একসাথে সলাত আদায় করলে জামাতে আদায় করাটাই উত্তম, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ একটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সলাতুল ইসনাইনি আযকা মিন সলাতির রাজুলি বিফরদিহি আও বিমুফরাদিহি, যে দুইজন ব্যক্তির সালাত এটি উত্তম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন ব্যক্তির একাকী সালাত রয়েছে। সুতরাং যেহেতু দুইজন রয়েছেন আপনারা স্বামী স্ত্রী, সেক্ষেত্রে মানে দুজনের যেহেতু আল্লাহর বান্দা, কেন এই সালাতটাকে বিচ্ছিন্ন করছেন? উত্তম হচ্ছে যদি কোনো কজ থাকে সেটা আরেকটি মাসালা, আরেকটি বিষয়, কিন্তু যদি কোনো কজ না থাকে তাহলে সেই ক্ষেত্রে উত্তম হচ্ছে সালাত জামাতে আদায় করা। সেই ক্ষেত্রে স্ত্রী মানে স্বামীর পেছনে দাঁড়াবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। আর যদি ভিন্ন ভিন্ন সালাত আদায় করে থাকেন অথবা নফল সালাত আদায় করে থাকেন, সেক্ষেত্রে দুইজন পাশাপাশি দাঁড়ালেও সালাত আদায় করতে পারবে। একেবারে গায়ে গায়ে দাঁড়াতে হবে এটা বাধ্য নয়, মানে পৃথক দাঁড়ালেই যথেষ্ট। এর জন্য 3 ফুট দূরত্ব বা 2 ফুট দূরত্ব এটি শর্ত নয়। তো তবে জামাতে পড়তে গেলে স্ত্রী পিছনে দাঁড়াবে। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দৌলতদিয়া থেকে আতিয়ার শেখ বলছিলাম। জি বলুন। সালাতে ওই নাইতুল মুসাল্লি যে নিয়তটা করে, এটা কি করা যাবে, জায়েজ আছে কি হাদিস অনুসারে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার, ওই সম্মিলিতভাবে যে মুনাজাতটা ফরজ সালাতের পর, এটা কি জায়েজ আছে নাকি? ধন্যবাদ আপনাকে। এগুলো তো বহুল শ্রবিত প্রশ্ন, বারবার আমরা এর জবাব দিয়েছি। আবার আপনি প্রশ্ন করলেন, হয়তো আপনি শুনতে পাননি আগে। নামাজে কি নাওয়াইতুয়ান এই ভাষায় নিয়ত করার প্রয়োজন আছে? ধন্যবাদ। এই ব্যাকে না, এই ধরনের কোনো নিয়ত নামাজের মধ্যে করার প্রয়োজন নেই, বরং নামাজের নিয়তের বিষয়টি অন্তরের ইচ্ছাই হচ্ছে নিয়ত। নিয়তের জন্য কোনো মৌখিক টেক্সট অথবা শব্দ ব্যবহার করার প্রয়োজন নেই, এটি পড়ার প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র অন্তরে সলাতের ইচ্ছা পোষণ করবেন, এটাই নিয়ত বলা হয় থাকে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নিয়ত আসলে মুখে বলার নাম নয়। ফরজ নামাজ শেষে যে সম্মিলিত মুনাজাত করা হয়, সেটার কি অবস্থা? হ্যাঁ, এই ধরনের কোনো মুনাজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও করেছেন সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বর্ণনা করেননি। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সালাত আদায় করেছেন, আর এত লক্ষ লক্ষ, মানে 1,15,000 অথবা 1,00,000, কেউ কেউ বলেছেন মানে 14,000 সাহাবীর কথা ইবনে সাইয়্যিদিন নাস রাহমাতুল্লাহি আলাইহি সহ অধিকাংশ আহলুত তাহকিক, আহলুস সিয়ার
মানে ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন যে এরা কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একদিনের জন্য দেখেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন। সুতরাং প্রশ্নই আসে না এটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বাইরে, আমাদের আবিষ্কার, আমরা নিজেরাই আবিষ্কার করেছি, এটি মুহদাস, নতুন আবিষ্কৃত। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার একটা প্রশ্ন আছে যে ফাজাইলে আমলে লেখা আছে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88 লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে, এই হাদিসটা কি সহিহ হাদিস? এটা একটু জানতে চাইছিলাম। ধন্যবাদ আপনাকে। ফাজাইল আমলের যে হাদিসটি নিয়ে প্রশ্ন করেছেন, ফাজাইলুল আমলের হাদিস যে বক্তব্যটি উল্লেখ সেটা আসলে হাদিস হিসেবে আসেনি, তারা হাদিসের একটি ব্যাখ্যা উল্লেখ করেছেন, আপনি হয়তো হাদিস হিসেবে চালিয়ে দিয়েছেন। বাকি 2,88 লক্ষ বছরের যে বক্তব্যটি রয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হাদিস হিসেবে বলা হয় থাকে তাহলে তো মানে বড় ধরনের কবিরা গুনাহ হবে এবং এই বক্তব্যের মাধ্যমে তিনি জাহান্নামে নিজের স্থান নির্দিষ্ট করে নেবেন। আর যদি অন্য কোনো বক্তব্য কারো বক্তব্য হিসেবে চালিয়ে দেন তাহলে এটি সবচেয়ে বড় কবিরা গুনাহ, আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। যেহেতু এই ধরনের কোনো বক্তব্য আদৌ সালাফদের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি, প্রশ্নই আসে না যে মানে এই ধরনের মানে বক্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারেন অথবা সাহাবায়ে কেরামদের মধ্যে কারো কাছ থেকে প্রমাণিত হয়েছে। সুতরাং এই রেওয়ায়তটি যেটা উল্লেখ করা হয় থাকে এটি একেবারেই মানে কিছু সংখ্যক লোকের মানে ধারণার উপর ভিত্তি করে অথবা একটা গবেষণার উপর ভিত্তি করে তারা সেখানে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, লক্ষণীয় বিষয় হলো আমাদের সমাজে অনেক কিছুর প্রচলন ঘটে গেছে, শ্রবণ করা যাচ্ছে, কিন্তু সেগুলো হাদিস ভিত্তিক নয়। এসব বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রথম প্রশ্ন, আমি একজন বিবাহিত মহিলা। আমার বাবা মাঝে মাঝে আমার মায়ের প্রতি শারীরিক নির্যাতন করে। এক্ষেত্রে বাবাকে ইসলামিকভাবে বোঝালেও বোঝে না, বলে এটা আমাদের দুইজনের ব্যাপার। এখানে মেয়ে হয়ে আমি আমার মাকে আসতে চাইলে কাছে নিয়ে আসতে চাইলে আসতে চায় না। আপনার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না, যতটুকু বুঝতে পেরেছি আপনার সাথে একটু কথা বলি। আপনি বিবাহিত মহিলা, আপনার বাবা মায়ের সাথে কি খারাপ আচরণ করছেন? শারীরিক নির্যাতন মাঝে মাঝে করে। তো এখন সেক্ষেত্রে আপনি কি ভূমিকা পালন করবেন? এই তো আমি কি করতে পারি? আমার বাবার যে শারীরিক আচরণ গ্রহণ করে তখন আমার মাঝে মাঝে বদদুয়া তার জন্য চলে আসে। আমি আমার বাবার সাথে কি আচরণ করব? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন, জিকির করার সময় নাড়ানো কি আবশ্যক নাকি জিকির করা যাবে? ঠোঁট নাড়ানো কি আবশ্যক নাকি মনে মনে জিকির করা যাবে? জিকির করার সময় ঠোঁট নাড়ানো কি আবশ্যক নাকি মনে মনে জিকির করা যাবে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, ওনার বাবা মাঝে মাঝে তো মাকে নির্যাতন করেন, উনি কি করবেন? ধন্যবাদ। দুটি কাজ আপনি করবেন। একটি হচ্ছে বাবাকে যখন তিনি শান্ত হবেন অথবা তার রাগ দূর হয়ে যাবে তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন, অত্যন্ত বিনম্রভাবে, শ্রদ্ধা এবং বিনম্রতার সাথে তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন। যদি তার কোনো ভুল থাকে, মিস্টেক থাকে, সেক্ষেত্রে মানে আপনার মাকেও বোঝানোর জন্য চেষ্টা করুন। তার কোনো আচরণগত ত্রুটি বা সমস্যা আছে কিনা সে বিষয়টিও তাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করুন, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এক্ষেত্রে সন্তান হিসেবে তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। যদি তিনি মানসিকভাবে খুব বেশি মানে রুক্ষ মেজাজের অথবা বড় ধরনের কোনো মানে সমস্যাগ্রস্ত হন, সেক্ষেত্রে তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। কারণ সন্তানরা যদি পিতামাতার জন্য দোয়া করে থাকে, এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি কিয়ামত পর্যন্ত তারা লাভ করবে। সুতরাং যেহেতু কিয়ামত পর্যন্ত লাভ করবে, এটি দুনিয়াতেও আপনি অবশ্যই মানে আপনার এই দোয়ার মাধ্যমে তারা উপকৃত হবে, কোনো সন্দেহ নেই। এই জন্য বেশি বেশি করে দোয়া করুন। আর যে কাজটি আপনি করতে কোনোভাবেই আপনার জন্য যায় যে সেটা হচ্ছে কোনো কারণেও তার সাথে ব্লেম দিয়ে অথবা অসৌজন্যমূলক আচরণ করতে পারবেন না, অসৌজন্যমূলক আচরণ করতে পারবেন না। তার ভুলের কারণে মানে আপনার জন্য কোনো ভুল আচরণ অথবা ভুল কাজ করা বৈধ হবে না। এটি আমাদের খুবই ভালো করে উপলব্ধি করতে হবে। যদি আপনি মনে করেন যে আমি আমার বাবাকে শাসাইতে চাই, এই কাজটি আপনি করতে পারবেন না, এটা আপনার জন্য বৈধ নয়। আপনি আরও জানতে চেয়েছেন জিকির মনে মনে করবেন নাকি এর সাথে আবার ঠোঁটও নাড়াতে হবে?
না, জিকিরের মনে মনে কোনো উচ্চারণ নেই, মনে মনে কোনো কিছু নেই। জিকির অথবা কোনো কিছু বলা পড়া এগুলোর সাথে মানে ঠোঁটের সম্পর্ক রয়েছে। উচ্চারণ অবশ্যই কণ্ঠনালী থেকে কি হয়ে আসতে হবে, বেরিয়ে আসতে হবে। উচ্চারণের সাথে এটি অপরিহার্য একটি বিষয়, ওয়াজিব। সুতরাং জিকির অবশ্যই মনে মনে কোনো জিকির নেই, জিকিরটা হতে হবে অবশ্যই উচ্চারণের মাধ্যমে, উচ্চারণের মাধ্যমে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ জি স্যার। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম হুজুর, আমি নীলফামারী সৈয়দপুর থেকে বলতেছি হুজুর। জি বলুন। আমার 10 বছর হলো বাচ্চা নাই হুজুর। মানে যদি ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলে তোমার সমস্যা হবে না, আর যদি হুজুর টুজুরের কাছে যাই, কবিরাজের কাছে যাই, তাহলে বলে আছে। আপনার কি সমস্যা? আমার বাচ্চা নেই। বাচ্চা বাচ্চা হচ্ছে না, এই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন কি করবেন? এই তো জি হ্যাঁ জি হুজুর। তখন হ্যাঁ, ডাক্তার কি বলে? সমস্যা নেই? ডাক্তার বলতে তোমার সমস্যা আছে, তোমার হবে না। ও আচ্ছা 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 আচ্ছা। ডাক্তার বলতেছে তোমার সমস্যা তো হবে, আর কাছে গেলে বলে যে তোমার আছে হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার সন্তান হচ্ছে না, আপনি চিন্তিত। আপনি দুজন ব্যক্তির কাছে গেছেন, ডাক্তার বলছেন তোমার সমস্যা আছে, সন্তান হবে না, আর হুজুর বলছেন যে সমস্যা নেই, সন্তান হবে। এখন উনি কী করবেন? প্রথম কথা হচ্ছে, ডাক্তার মানে সন্তান হবে না এই কথা বলা ডাক্তারের কোনো মানে সে জ্ঞান নেই, মানে সে রাইট ডাক্তারের নেই। কারণ ডাক্তার যেটা জানেন আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়েও বেশি জানেন। কি হবে না হবে সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তাই ডাক্তারের বক্তব্য মানে আংশিকভাবে মানে মেডিকেল সায়েন্সের দিক থেকে হয়তো মানে এটাকে বলা যেতে পারে যে মানে একটা মানে একটা পর্যবেক্ষণ। হ্যাঁ, এটাকে খুবই সুন্দর শব্দ, একটা পর্যবেক্ষণ তিনি দিয়েছেন। সে পর্যবেক্ষণ এটাকেও ইগনোর করার বিষয় নেই, তবে মানে এটা মূল কথা নয়। বাকি 2 নম্বর যে বিষয়টি সেটা হলো, আপনি ওই মানে তাবিজ জুমার করে এই সমস্ত ব্যক্তিদের কাছে গিয়েছেন, মানে এই কাজটা তারা বলেছে সন্তান হবে, কিন্তু তারা হয়তো আপনাকে বিভিন্নভাবে প্রলোভিত করবে, প্রতারিত করবে। এখন মানে আপনি যে কাজটা করেছেন, প্রথম কাজ হচ্ছে এই ক্ষেত্রে আপনার অবস্থানটা আল্লাহর বান্দা হিসেবে উপযুক্ত অবস্থান হয়নি। বান্দিগির অবস্থান, বান্দার অবস্থানটা হচ্ছে বিষয়টি ন্যস্ত করবে যিনি এর মালিক রয়েছেন তার কাছে। আপনি এই দুজনের কাছে না গিয়ে যদি আপনার সবচেয়ে কাছে যিনি আছেন, সবচেয়ে কাছে যিনি আসছেন, আর যার কাছে এই ক্ষমতা রয়ে গিয়েছে তার কাছে যদি ধর্ণা দিতেন, আমার বিশ্বাস আপনি আপনার সন্তান হতোই হতো। আপনি এই কাজটা বড় ধরনের ভুল করেছেন। তাই আপনার ইমানের দুর্বলতার কারণে, আপনার আমল এবং আপনার আল্লাহ তাআলার প্রতি আস্থার যেই মানে সংকট রয়েছে, সেই সংকটের কারণে আপনি এই কাজটি করেছেন। এই জন্য খুব ভালো করে আমি আপনাকে বলবো যেটা, সেটা হচ্ছে প্রত্যাবর্তন করুন সব কিছু থেকে সেই মালিকের কাছে, যিনি সব কিছুর ক্ষমতা রাখেন। তার কাছে যদি সত্যিকার প্রত্যাবর্তন করতে পারেন, তাহলে দেখতে পারবেন যে অবশ্যই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থা করছেন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাইবেন, 1। 2 নম্বর হচ্ছে কোনো ধরনের ব্লেম করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, কোনো ধরনের ব্লেম করবেন না। তার সম্পর্কে আপনার ধারণাকে স্বচ্ছ করুন, মহান ধারণা করুন যে আমি যা পাবো এর চেয়ে বেশি দিবেন, তাই দিচ্ছেন তিনি, তার বান্দাদেরকে তাই দেন। অপরাধের শেষ নেই, অন্যায়ের শেষ নেই। তারপরে যে আল্লাহ রাব্বুল আলামিন অবারিত নিয়ামত দিয়ে বান্দাদেরকে ভরপুর করে দিচ্ছেন, আমরা কি সেটা দেখি না? সেই জন্য মানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনার সম্পর্ক বৃদ্ধি করুন। আরেকটি সর্বশেষ যে কথা, সেটা হচ্ছে খেয়াল রাখতে হবে যে এই ক্ষেত্রে এত তাড়াহুড়া করছেন কেন? তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের সন্তান নেই, একজনের সন্তান নেই। তো তারা কি এখানে হতাশার কি আছে? যাদের সন্তান নেই তারা এই পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে দিয়ে গেছেন। আমি শুধুমাত্র একজন ব্যক্তির কথা বলবো, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তিনি জীবনে বিয়েও করতে পারেননি,
728 হিজরি সনে মৃত্যুবরণ করেছেন। আজকের দিন পর্যন্ত গোটা পৃথিবীর মানুষগুলো মানে তার কাছে ঋণী। পৃথিবীকে তিনি এমন কিছু দিয়ে গিয়েছেন, গোটা পৃথিবীর মানুষগুলো তার সন্তানের চেয়েও এমন এমন মানুষ রয়েছে যার সন্তানের চেয়েও তার জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, কান্নাকাটি করে, কারণ তিনি পৃথিবীবাসীকে এমন দিক নির্দেশনা দিতে পেরেছেন। সুতরাং হতাশার কারণ নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, হতাশ হবেন না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মহামারীতে করণীয়। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি যে ইতিমধ্যে সারা পৃথিবীতেই মানে করোনা পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছে, এটি ভয়াল একটি মহামারী। একসময় আতঙ্ক, আশঙ্কা ইত্যাদি মনে করা হলেও কিন্তু এর বাস্তবতা বর্তমানে অত্যন্ত কঠিন এবং ভয়ঙ্কর, যেটা আমরা লক্ষ্য করে এসেছি। প্রতিদিন মৃত্যুর মিছিল বৃদ্ধি পাচ্ছে, দীর্ঘায়িত হচ্ছে। আর এই মৃত্যুতে যারা ঢলিয়ে পড়ছে এরা সাধারণ মানুষ নয়। অনেক ক্ষেত্রে যাদের বড় সাপোর্ট আছে, মানে যাদের আর্থিক দিক থেকে এবং লজিস্টিক দিক থেকে, সামর্থ্যের ব্যবস্থাপনার দিক থেকে এবং কি মেডিকেল সায়েন্স এর মানে দিক থেকে, সকল দিক থেকে যাদের সাপোর্ট দেওয়ার মতো সকল বিষয় রয়েছে, তারাই মানে অনেকেই এভাবে মানে এই মৃত্যুর সামনে ঢলিয়ে পড়ছেন, অসহায় হচ্ছেন। এই অসহায়ত্বের বিষয়টি বিবেচনায় রেখে আমরা এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলতে চাই। সেটা হলো এই, আমাদের অনেকের ধারণা হচ্ছে যে এই মহামারীতে এই অবস্থায় আমরা মনে করি যে এটাকে কিভাবে আমরা মোকাবেলা করব, এই শব্দটি অনেকে ব্যবহার করে থাকেন। আমাদের পত্রপত্রিকার বন্ধুগণ, সাংবাদিকগণ এই ধরনের শব্দগুলো ব্যবহার করে থাকেন। আমাদের যে সমস্ত রাজনীতিবিদরা রয়েছেন, নেতা নেত্রী যারা রয়েছেন, তারাও এই ধরনের কথাগুলো বলে থাকেন। মোকাবেলার বিষয়টি মানে এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ মোকাবেলা করবেন মানে আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে অবতীর্ণ এমন একটি নিদর্শন, এমন একটি সংকেত, সতর্ক সংকেত, মানে সতর্কতার নির্দেশ, আয়াতুম বাইয়িনাত, এগুলো হচ্ছে মানে সুস্পষ্ট আল্লাহর পক্ষ থেকে এমন মানে নিদর্শন, এমন সংকেত যেটি আযাবের, কঠিন আযাবের দিকে আমাদেরকে ইঙ্গিত করে। সুতরাং এটাকে মোকাবেলা করা এত সহজ ভাবে মানে বিবেচনা করছেন, কখনো বিবেচনা করবেন না। এটা থেকে বাঁচার চিন্তা করা যেতে পারে, বাঁচতে পারি আমরা। অনেককে দেখা যায় যে এটাকে আমরা কিভাবে প্রতিহত করব, দেখা যায় যে এখান থেকে আমাদেরকে বিজয় হতে হবে, জয় লাভ করতে হবে। অনেকে বলে যে হ্যাঁ, শত্রু যুদ্ধ করতে হবে, এবং অনেকে দেখা যায় যে এর পাশাপাশি আরেকটি বিষয়, আমরা অনেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের এই বিষয়টিকে সুপর্দ করার চেয়ে মানে আমরা দেখেছি যে উন্নত বিশ্বের মানে যে সমস্ত বিশ্ব মানে অনেক উন্নত চিকিৎসা বিজ্ঞান সহ আধুনিক ইকুইপমেন্টসের দিক থেকে যারা অনেক এগিয়ে গিয়েছে, তারাও উপরের দিকে তাকিয়ে রয়েছে। তারাও বলেছে যে আমরা প্রথম দিকে তাই লক্ষ্য করেছি, জি অসহায়, যেখানে আজান দিতে দেওয়া হতো না, যারা ষষ্ঠ বিশ্বাসী ছিলেন তারা এখন আজান দিতে দিচ্ছেন, সব উপর দিকে তাকিয়েছেন, প্রত্যেকের শিরোনামও হয়েছে। জি, এই ক্ষেত্রে আমরা দেখেছি অনেকেই মনে করতেছেন যে আমরা শুধুমাত্র সোশ্যাল ডিস্টেন্স, পারস্পরিক শারীরিক দূরত্ব, তারপরে মাস্ক, সতর্কতা, কিছু ব্যবস্থাপনার মাধ্যমে মনে হয় যেন আমরা এখান থেকে পরিত্রাণ পেয়ে যাব। বন্ধুগণ, একেবারেই না। এই সব কিছু করতে পারবেন, করা দরকারও আছে, প্রয়োজন আছে, কিন্তু এর সাথে যে বিষয়গুলো আমাদেরকে অ্যাড করতে হবে, এটি আজকের আলোচনার মধ্যে আমরা আপনাদের সামনে খুব সংক্ষেপে তুলে ধরার জন্য চেষ্টা করব। এক নম্বর যে বিষয়টি সেটা হলো এই দীর্ঘ সময়ে মানব সভ্যতা, মানব সমাজ, আজকের এই পৃথিবীর ক্ষমতাধর মানুষগুলো যে অপরাধ অন্যায়গুলো করেছে সেগুলো স্বীকৃতি পেশ করতে হবে। ওই রব্বুল আলামিনের কাছে যেই মানে জুলম হয়েছে, যে অত্যাচার হয়েছে, রব্বুল আলামিনের কাছে এর স্বীকৃতি পেশ করতে হবে। এটাকে ঘোষণা দিতে হবে যে আল্লাহ, আমরা এই অপরাধগুলো করেছি। কারণ আল্লাহ রব্বুল আলামিন যাতে করে বুঝতে পারেন যে বান্দা আমার কাছে এখন ছোট হয়ে গিয়েছে, আমার কাছে মুখাপেক্ষী হয়ে গিয়েছে, অনুতপ্ত, মুখাপেক্ষী হয়ে গিয়েছে, বান্দা আমার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে। এতটুকু পর্যন্ত আমাদেরকে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত এর স্বীকৃতি আমরা না দেব, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে এটা স্বীকৃতি দিতে হবে। দুই নম্বর বিষয় যেটা হচ্ছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণে ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে।
অধিক পরিমাণে এই কাজগুলো থেকে আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করার বিষয়টি আমরা নিয়মিত করতে হবে। আল্লাহর বান্দাগণ যদি নিয়মিত আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদ উঠিয়ে নেবেন। এরপরে রাফুল বালা, কোনো বালা যখন অবতীর্ণ হয়ে থাকে না, যে কোনো বিপদ অথবা মহামারী অথবা সংকট যখন অবতীর্ণ হয়, শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তখন বান্দাদের উপর যে কাজটি অপরিহার্য সেটা হচ্ছে আত-তাদাররু ইলাল্লাহি বিদ-দুআ, তারা দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদেরকে ধর্ণা দেবে। এটা হচ্ছে মূল কাজ। কিন্তু আমরা ধর্ণা দিচ্ছি অন্য কিছু কাছে, আমরা ধর্ণা দেওয়ার কাজটা আমাদের পুরো উল্টা হচ্ছে। এজন্য আমাদেরকে এটাকে উঠাতে হলে, এটা আমাদের উপর থেকে উঠাতে হলে সেই কাজটি করতে হবে। আর এরপরে শেষ কাজ যেটি, সেটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের উপর সন্তুষ্ট হন। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কাজগুলোকে আমরা নিয়মিত করার জন্য চেষ্টা করব। নিয়মিত, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হলেই তখনই আল্লাহ রাব্বুল আলামিন এটি উঠিয়ে নেবেন। একটি পয়েন্টে আপনাদেরকে আশ্বস্ত করছি, আশাবাদ ব্যক্ত করছি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত হচ্ছে আল্লাহ তাআলা এই ধরনের আয়াতগুলো উঠিয়ে নেন। গোটা পৃথিবীর ইতিহাস থেকে এটি প্রমাণিত। ফালাম্মা কাশাফনা আনহুমুর রিজ ইলা আজালিন হুম বালিগুহু, আল্লাহ তাআলা বলছেন যে একটি নির্দিষ্ট সময় পর আমি উঠিয়ে নিব। আর সেই সময়ে আমরা আশা করি অনেক কাছে, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আমরা যেন নিজেদেরকে সত্যিকার প্রত্যাবর্তন করতে পারি, ধর্ণা দিতে পারি, এই অনুরোধ গোটা মানব গোষ্ঠীর কাছে আমাদের থাকবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনছিলাম। ইনশাল্লাহ আমরা এ বিষয়ে আরও কথা বলার চেষ্টা করব আজকে। আমরা এখন প্রশ্ন নিব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম রাজু আহমেদ, যশোর থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে মসজিদে একটা জামাত হয়ে গেছে, পরবর্তীতে আবার আরো 2জন বা 3জন মুসল্লি আসছে, বা অর্থাৎ হচ্ছে এক জামাত হয়ে যাওয়ার পর ওয়াক্ত সময় মতো পরপর আরো যদি মুসল্লি আসে, জামাত হওয়ার সুযোগ আছে কিনা মসজিদে? ধন্যবাদ। পেয়েছেন তো প্রশ্ন? জি পেয়েছি। মসজিদে নিয়মিত যে জামাত হয়েছে, সেই জামাত হয়ে যাওয়ার পরে যদি কোনো মুসল্লি আসেন আর তারা যদি একের থেকে বেশি হয়, একাধিক হয়, তাহলে তারা জামাতে সালাত আদায় করবেন, এটাই হচ্ছে বিধান। তারা জামাতে সালাত আদায় করবেন, এটাই হচ্ছে বিধান, সুযোগ নয়, এটাই বাধ্যতামূলক মাসআলা। বিধান সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, লাইনে আছি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার নাম সিরাজ, আমি মোহাম্মদপুর থেকে বলছি। জি বলুন। যে এখন তো যে ইনস্টিটিউশনে তো কুরবানি আপনি দিলে কষাই সাথে কোনো থাকে কিনা, আবার মাংস বিলি করতে কোনো সমস্যা হয় কিনা, তো এই জন্য কি করা যায়? আমি চিন্তা ভাবনা করছি যে একটা কি ছাগল কি একটা আপনার ছোট গরু কি কাইটা আমি মাদ্রাসায় দিয়ে দিলে হবে? আমি কিছু রাখলাম না, আমি আত্মীয় স্বজনরাও রাখলাম না, সব দিয়ে দিলাম। ধন্যবাদ আপনাকে। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ এর জন্য, আপনি খুবই বর্তমান সময়ের জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। অনেকেই ভাবছেন কোরবানি কিভাবে দিব, জি জি জি, এবং কোরবানির মাংস কীভাবে বন্টন করব। আসলে এখান থেকে উপলব্ধি করা যায় কোরবানির মশলা সম্পর্কে আমাদের তেমন ধারণা নেই। এই ভাইও যে প্রশ্নটা করেছেন, উনি কি ছাগল গরু কেটে বা মাদ্রাসা দিয়ে দিবেন না কি করবেন? ধন্যবাদ। ছাগল অথবা গরু কোরবানি এর মশলাটি অবশ্যই আপনাকে জবে করতে হবে। জবে না করলে আপনার কোরবানি হবে না, এটা প্রথম বিষয়। জবে করলে কোরবানি হয়ে গেল, জবে করলে কোরবানি হয়ে যাবে। এরপরে জবে করার পরে সেটাকে আপনি ফকির মিসকিনদেরকে বলবেন যে তোমরা নিয়ে যাও, নাকি মাদ্রাসায় দেবেন, না আত্মীয় স্বজনকে দেবেন, সেটা আপনার একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত, ব্যবস্থাপনার বিষয়। কোনো অসুবিধা নেই। আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দিতে পারেন, ফকির মিসকিনদেরকে দিয়ে দিতে পারেন, মাদ্রাসায় দিতে পারেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে যেটি, কোরবানি করার পরে কোরবানি গোশত থেকে যিনি কোরবানি দাতা তিনি অন্তপক্ষে কিছু নিজের খাবারের জন্য রাখবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুতরাং এই সুন্নাহটুকু অনুসরণ করতে কোনো ধরনের বাধা নেই। আপনি হয়তো পরিস্থিতির কারণে এটা বিবেচনা করছেন যে আবার কোনো অসুবিধা হয় কি না, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে আপনি ভালো করে যদি ধৌত করেন এবং সেটা যদি অধিক পরিমাণে সিদ্ধ করেন, আশা করা যায় যে এই ক্ষেত্রে যে আশঙ্কাটুকু করছেন সেটা থাকবে না। বাকি
সুন্নাহ বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদি হচ্ছে যেটা, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি গোশত থেকে খেতে পছন্দ করতেন। কোরবানি গোশত থেকে কোরবানি দাতা খাওয়াটি এটি সুন্নাহ, কিন্তু তারপরেও যদি মানে পরিপূর্ণরূপে আপনি বিতরণ করে দেন সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। আপনার বক্তব্য থেকে যেটা আমরা উপলব্ধি করলাম জি জি যে কোরবানিটা হলো আল্লাহ নামে জবে করা, জবে করলে কোরবানি শেষ, জি জি, বাকিটা হলো কোরবানির গোশত বিতরণের ব্যবস্থাপনা। এটা মুস্তাহাব পদ্ধতি আমরা জানি। জি জি, বর্তমান সময়ে যদি সে মুস্তাহাব পদ্ধতি 3 ভাগ করা, নিজে 1 ভাগ নেওয়া, আত্মীয় স্বজন দরিদ্র সমস্যা হলে সবাই দিয়েও দিতে পারবেন, আর কিছু নিজেও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই, পুরোটাও দিতে পারবেন। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি নুরুল আজিম চট্টগ্রাম থেকে বলছিলাম। জি, একটু জোরে বলুন। জি ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে, যখন আমরা মসজিদে ফরজ নামাজ ইমামের নেতৃত্বে পড়ি, তো একটা তো বেহাজুল ইমাম অর্থাৎ ইমামের নেতৃত্বেই তো আমাদের নামাজ, তাই না? এখন দেখা যায় ইমাম সাহেব যখন রুকুর থেকে দাঁড়ান, উনি সাজদায় আল্লাহু আকবার বলে সাজদা বলার আগেই অনেকে রুকুর দিকে মানে সাজদার দিকে ঝুঁকে যান, এবং প্রথম সাজদার পরে দ্বিতীয় সাজদাতেও যখন উঠি আবার আল্লাহু আকবার বলার আগেই সাজদাতে চলে যান। তো এটা কি ইমামকে আগে বাড়াই করা, এটা কি শুদ্ধ কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, ভূমিকা দিয়েছেন। একটা দায়িত্ব হয়েছিল ইমাম, এটার পরে ইমাম বলার আগেই কেউ রুকুতে চলে যায়, কেউ সিজদায় চলে যায়, এই বিষয়টা কেমন? ধন্যবাদ ভাইকে। ইক্তেদাই বিহাজাল ইমাম এই বক্তব্যের সাথে আপনার বাকি অংশের কোনো মিল নেই। ইক্তেদাই বিহাজাল ইমাম মানে এই মানে টেক্সটটুকুর কোনো ভিত্তি নেই, এটা ভিত্তিহীন একটি টেক্সট। মানে ইমামের জন্য এই কথা বলার প্রয়োজন নেই যে ইক্তেদাই বিহাজাল ইমাম, যে ইমামের পেছনে ইক্তেদা করলাম। আপনি ইমামের পেছনে আল্লাহু আকবার তাকবীর তাহরিমা করলেই ইক্তেদা হয়ে যাবে। ইক্তেদা হচ্ছে ইমামের অনুসরণ, এর জন্য মুখে ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাস্তবে অনুসরণ করতে হবে। হ্যাঁ, সুতরাং মানে আমাদের দেশে কিছু সংখ্যক মানে এটা কি বলবো আমি, মানে খুবই কম জানা আলেম রয়েছেন যারা মনে করে থাকেন যে অবশ্যই ইক্তেদাই বিহাজাল ইমাম বলতে হবে, না বললে ইমামের পিছনে ইক্তেদা হবে না। এ কথা শুদ্ধ নয়, এ কথা একেবারেই মানে ভুল বক্তব্য, ভুল মাসআলা। মানে আপনি ইমামের পেছনে যখনই তাকবীর তাহরিমার মাধ্যমে অনুসরণ করার জন্য দাঁড়িয়ে যাবেন, তখনই আপনার ইক্তেদা হয়ে যাবে। বাকি রয়ে গেছে ইক্তেদার সাথে আপনি যে মাসআলাটি উল্লেখ করেছেন এর কোনো সম্পর্ক নেই। এই মাসআলা হচ্ছে ইমামের আগ বাড়িয়ে কোনো কাজ করা বা আগে গিয়ে কাজ করা, এটাকে বলা হয় থাকে মুসাবাকা। এটি হারাম। ইবনে কুদামা মাকদিসি রহমতুল্লাহ তার মুগনিতে উল্লেখ করেছেন, জুমহুর উলামায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে তিনি একথা উল্লেখ করেছেন যে এর মাধ্যমে তার সলাত বাতিল হয়ে যাবে, সলাত হবে না যদি তিনি ইমামের আগে চলে যান, মানে ইমামের আগে এই কাজটি করবেন না। ফলে আমাদের মধ্যে অনেককে দেখা যায় যে তারা আসলে ইমামের অনুসরণ কাকে বলা হয় এটাও বুঝেন না। ইমামের অনুসরণ হচ্ছে ইমাম কাজ করার পরে সেই কাজটি মুক্তাদি করবে, ইমামের সাথেও যাওয়া যাবে না। সাথে নয়, সাথে হলে এটাকে মুকারানা বলা হয়, আর সামনে গেলে এটাকে মুসাবাকা বলা হয়, আর পরে গেলে এটাকে মুতাবা বলা হয়। মুতাবা হচ্ছে সুন্নাহ, আর বাকি দুইটা হচ্ছে সুন্নাহ পরিপন্থী কাজ। ইমামের পরে আমাদের যেতে হবে, ইমামের সাথে যাওয়া এটা হচ্ছে মুকারানা, এটাও সুন্নাহ পরিপন্থী কাজ। ইমামের সাথে সাথে যাবে না, সেটা ইমাম আল্লাহু আকবার শেষ করে যখন মানে কাজ করবেন তখন মুক্তাদিগণ তারপরে যাবেন। এটি হচ্ছে বিধান। আমরা আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ আলী, চাঁপাইনবাবগঞ্জ থেকে। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন আহলে বাইত সম্পর্কে। আমাদের এলাকায় কিছু লোকজনের আনাগোনা নিত্য নতুন শিয়া মতবাদ, আমি যে আমার ধারণা, তারা আহলে বাইতকে খুব মাতামাতি, আহলে বাইতকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে, নামাজ রোজা ঠিক নাই তাদের, মানে ভাষায় প্রকাশ করে না তাদের এতটাই। আপনার বিষয়টা আমরা বুঝতে পেরেছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। এভাবে বলছেন যে আমাদের এলাকায় আহলে বায়াত নিয়ে খুব মাতামাতি, বলা হচ্ছে যে এটা হলেই জান্নাত হয়ে যাবে, অন্যান্য ইবাদতে তেমন কোনো গুরুত্ব নাই। এই বিষয়টা আসলে কেমন? না, প্রশ্নই আসে না। মানে যে সমস্ত বন্ধুগণ, এটি পথভ্রষ্ট একটি গ্রুপের আকীদা, শিয়া রাফিজি সম্প্রদায়ের আকীদা, আহলে বাইত নিয়ে অতিরঞ্জন, অতিরিক্ত, অতি ভালোবাসা দেখানো, আর আহলে বাইতের কনসেপ্টও সেখানে বিচ্যুত, বিভ্রান্ত, ভুল। সেটা হচ্ছে এই আহলে বাইত কারা সেটাও তারা জানে না। তাদের কাছে আহলে বাইতের যে ডেফিনিশান রয়েছে, এই ডেফিনিশান কোনো যুগেই
সুন্নার অনুসারী আহলুস সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামগণ, সাহাবায়ে কেরামগণ এটা বুঝেন নাই। সুতরাং তারা এখানে আমাদের সাধারণ মানুষদেরকে পথভ্রষ্ট বিভ্রান্ত করার জন্য অপচেষ্টা চালাচ্ছেন। এটি শিয়া রাফেজি সম্প্রদায়ের আকীদা। আহলে বাইতের ভালোবাসা কোনো সন্দেহ নেই। ইমানদার ব্যক্তিগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের কাছে ভালোবাসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে ভালোবাসবে, কিন্তু আহলে বাইতের ভালোবাসাই মানে ইসলামের মূল কাজ। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ইবাদতের ব্যাপারে যে নির্দেশনা দিয়েছেন, মানে কোরআনে কারীমের কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দেন নাই যে তোমরা আহলে বাইতকে ভালোবাসো, এটাই হচ্ছে ইবাদত হিসেবে আহলে বাইতের ভালোবাসার কথাটি না কোরআনে কারীমের মধ্যে এসেছে, না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যে এসেছে। বরং আহলে বাইতের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসের মধ্যে বলেছেন সেটি এই জন্য যাতে করে তাদের মানে কাছ থেকে আমরা সুন্নাহর অনুসরণের পদ্ধতি গ্রহণ করতে পারি, এই জন্য তাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর সেক্ষেত্রে আহলে বাইতের ডেফিনেশনটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের স্ত্রীগণ। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের তার স্ত্রীদেরকে বাদ দেওয়া হয় থাকে, উম্মাহাতুল মুমিনিন যারা রয়েছেন তাদেরকে বাদ দেওয়া হয় থাকে, তারা আহলে বাইত কীভাবে হবে? প্রশ্নই আসে না। আহলে বাইত হচ্ছে শুধুমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ। কেউ কেউ এটাকে লার্জেস্ট মানে একটা মানে পরিভাষা বা সংজ্ঞা দিয়েছেন, ডেফিনেশন দিয়েছেন, সেটা হচ্ছে এই এর যে আহলে বাইত বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজন এবং সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছেন যে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে ছিলেন, নিয়মিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের মতো ছিলেন। সাহাবায়ে কেরাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের মতো মনে করতেন। সর্বাবস্থায় সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, এই জন্য তাদের দিকে ইঙ্গিত করা হয়েছে। বাকি আহলে বাইতের যে বক্তব্য, বিভ্রান্ত যে কনসেপ্ট অথবা বিভ্রান্ত যে ডেফিনেশন, সেটা হচ্ছে তারা মনে করে থাকেন যে আহলে বাইত হচ্ছে আলী ইবনে আবি তালেবের পরিবার রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতা, ইসলামের চতুর্থ খলিফা। তিনি অত্যন্ত মর্যাদাপূর্ণ, তাকে আমরা সকল দিক থেকে মর্যাদা এবং সম্মানের আসনে আসীন করে থাকি, কিন্তু তার পরিবার এরা আহলুল বাইতের মধ্যে অন্তর্ভুক্ত নয়, তার পরিবার আহলুল বাইতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের মধ্যে তারা অ্যাড হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে অ্যাড হবে কেন? যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিবারের একটা অংশ এখানে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু রয়েছেন, তার পরিবারের একটা অংশ এখানে রয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু এর অর্থ এই নয় যে তারাই শুধুমাত্র কি এখান থেকে একটা অংশকে বিচ্ছিন্ন করে কেটে নিয়ে গিয়ে সেখানে সব গুরুত্ব আরোপ করা, এটা তো মূল যে বিষয় থেকে তো বিচ্ছিন্ন যাওয়া। এবং সেই মানে বিষয়টি এখানে আরো বিভ্রান্তি আছে, আরো দীর্ঘ বিভ্রান্তি রয়েছে। আমার মনে হয় এই আলোচনার মধ্যে আমরা বলতে পারবো না, এটি অনেক দীর্ঘ একটি বিষয়। জি, এটা অনেক দীর্ঘ একটি বিষয়। মুদ্রা কথা হচ্ছে ইঙ্গিত দিচ্ছি যেটা, সেটা হলো আহলে বাইতের যে বক্তব্য দিচ্ছে, কনসেপ্ট দিচ্ছে, এটাও বিভ্রান্ত, এটাও সঠিক নয়। করোনা ভাইরাসে আমরা অবশ্যই ডাক্তারদের যে পরামর্শ সেটা মানার চেষ্টা করব, সরকার যে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে স্বাস্থ্যবিধি বা পরামর্শ দেন সেটা মানার চেষ্টা করব। কিন্তু আমরা কি করোনা ভাইরাসকে বুঝতে পেরেছি? এটা যদি একটি অণুজীব হয় তাহলে তো এটা সৃষ্টি, স্রষ্টা আছেন। স্রষ্টা তো অযথা কোনো কিছু সৃষ্টি করেন না, পাঠান না। আমরা কি উপলব্ধি করার চেষ্টা করেছি? পুরো সভ্যতাকে গ্রাস করে ফেলছে করোনা ভাইরাস। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোনো সীমান্ত মানছে না করোনা ভাইরাস। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক কাউকে রেহাই দিচ্ছেন না করোনা ভাইরাস। কারণটা কি? পুরো সভ্যতা যেখানে লকডাউন, শাটডাউন হয়ে যাচ্ছে, সেখানে কি প্রশ্ন জাগা উচিত নয়? এই সভ্যতা এখন প্রশ্নবোধক, এই সভ্যতা এখন মানবিক নয়। করোনার আগে যে সভ্যতা আমরা ছিলাম সেটা কি মানবিক ছিল, সঙ্গত ছিল? মজলুম মানুষরা কি বলে, দুর্বল রাষ্ট্রগুলি কি বলে, ব্যবসা বাণিজ্যের অবস্থা কি, চিকিৎসা বিজ্ঞানের স্বাস্থ্যসেবার অবস্থা কি? সব জায়গায় কি যথা বিষয় যথাস্থানে ছিল? সে আত্মসমালোচনা আমাদের মধ্যে নেই। আমরা মনে করেছি কিছু স্বাস্থ্যবিধি, কিছু চিকিৎসা নিলেই বোধ হয় আমরা করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে যাব। এই চিন্তা, এই ভাবনা বোধহয় খণ্ডিত, আংশিক। এমন ভাবনাকে সম্পূর্ণ ভাবনা হিসেবে অভিহিত করা যায় না।
কেন এই কথা বলছি? এটা আবেগের কথা নয়। আপনারা যারা তথ্যনিষ্ঠ সংবাদপত্র পড়েন, তথ্য জানেন, তারা অবশ্যই অবগত হয়েছেন ইতিমধ্যে যে সমস্ত দেশগুলো করোনা মুক্ত হয়ে গিয়েছিল, আবার মুক্ত হবে, আগের মতো জীবনযাপন করা শুরু করে দিয়েছিল, সেখানে আবার করোনা ভাইরাসের পুনরাবির্ভাব ঘটছে। আপনি চীনের কথা ধরুন, ইউরোপের কথা ধরুন, আজকের সংবাদপত্র সে বিষয়ে কথা আছে। তাহলে কি আমরা সঠিক পথ অবলম্বন করতে পারছি না? এখানেই প্রশ্ন। তাহলে এই করোনা ভাইরাসের এই আযাব থেকে মুক্তি পেতে হলে আমাদের আসলে করণীয় কি? আমরা কি আগে যে যা করতাম নিজ অবস্থান থেকে সেটাই করে যাব কৃত্রিমভাবে কিছু ব্যবস্থা নিয়ে? না আমাদের অবস্থান, আমাদের চিন্তা চেতনার, আমাদের কার্যকলাপের পরিবর্তন প্রয়োজন? এই প্রশ্ন আপনার কাছে। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। পরিবর্তন অপরিহার্য, বদলাতে হবে আমাদের অবস্থাকে। এখানে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলবো, সেটা হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সমস্ত আয়াতগুলোকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য প্রেরণ করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় উঠিয়ে নিতেন। কিন্তু উঠিয়ে নেওয়ার পর অবস্থাটা কি হতো সেটা হচ্ছে কোরআনের একাধিক আয়াতের মধ্যে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, যখন সমুদ্রে তারা কঠিন অবস্থার মুখোমুখি হতো, মহা ঝড়ের মধ্যে পড়ে যেত, তারা আল্লাহ তাআলার কাছে এত অনুনয় বিনয় করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দয়াময়, অতীব দয়ালু, তিনি মেহেরবানি করে তাদের কাছ থেকে বিপদ দূর করে নিতেন। যখন তাদেরকে স্থলভাগে সুন্দরভাবে পৌঁছে দিতেন, নিরাপত্তার সাথে পৌঁছে যেত, ফাইজা হুম ইউশরিকুন, ওই আবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকে চলে যেত, আবার আগের অবস্থায় চলে যেত। ঠিক একই কথা মানে এই সমস্ত আয়াতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তাদের এই আয়াতগুলো ফালাম্মা কাশাফনা আনহুমুর রিজ, যখন এগুলো তাদের কাছ থেকে উঠাই নিতাম, তারা কি করত? ফাইজা হুম ইয়ানকুসুন, তারা যে অঙ্গীকার করেছে সে অঙ্গীকারকে তারা ভঙ্গ করত। বন্ধুগণ, আমরা অনেকেই যখন শোবে সাদেক দেখতে পাচ্ছি, মানে একটু প্রহর প্রহর ভাব, মনে হচ্ছে যেন কেটে যাচ্ছে, মানে অবস্থা এমন যে আপনি দেখেন না পৃথিবীর মোড়লরা কিভাবে মানে লাফিয়ে উঠছে, মানে বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। একই অবস্থা, হতবাক হওয়ার মতো বিষয়। মানে এবং জুলম, অন্যায়, অবিচার, মানে এই ধরনের মানে বিষয়গুলোর দিকে আবার সেদিকে আমরা ফিরে যাচ্ছি, মনে করছি যে মানে বেঁচে গেলাম। মানে আমার বন্ধুগণ, এর খালেক রয়েছেন, তিনি দেখছেন, যিনি ইউদাব্বিরুল আমরা, যিনি সব কিছুকে যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি এটাকে নিয়ন্ত্রণ করবেন, তিনি জানেন। সুতরাং এক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা যদি আমাদের অবস্থানটাকে সত্যিকার পরিবর্তন করতে পারি, আমরা সত্যিকারভাবে যদি ন্যায়, ইনসাফ এবং সত্যনিষ্ঠ অবস্থার দিকে যদি আমরা নিজেদেরকে ধাবিত করতে পারি, তাহলে আমরা দুনিয়ার জীবনের সফলতা আমাদের জন্য আসবে। আর আখিরাতের সফলতার বিষয়টিতে অবশ্যই আমরা যারা আখিরাতকে মেনে নিই, অবশ্যই আমাদের জন্য সফলতা অপরিহার্য থাকবেই। ইমানদার ব্যক্তিগণ এর মাধ্যমে সত্যিকার শিক্ষা গ্রহণ করতে পারবে। কিন্তু বেঈমান, ওই কাফেররা, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, শুধুমাত্র ভয়ের আওয়াজ, আতঙ্ক আর আশঙ্কাটাকেই তারা একমাত্র এর মাধ্যমে এখান থেকে অ্যাচিভ করতে পারবে। আতঙ্ক আর আশঙ্কা ছাড়া আর কিছুই এখান থেকে নিতে পারবে না। আসুন না আমরা আতঙ্ক আশঙ্কা এখান থেকে না নিয়ে আমরা এখান থেকে প্রকৃত শিক্ষা নিয়ে নিজেদের পরিবর্তন করি। আচ্ছা, আমরা লেবাসে ইসলাম আছি, লেবাসদারি মুসলিম, শুধু এ ধরনের বাহ্যিক আচরণ দিয়ে কি মুক্তি পাওয়া যাবে? না আমাদের প্রকৃত মুসলিম, প্রকৃত বান্দা হতে হবে, ঘরে বাইরে সমাজে সব জায়গায় আল্লাহর বিধান মানতে হবে, ন্যায়ের পথে চলতে হবে, অন্য অবিচার থেকে মুক্ত হতে হবে? লৌকিক আচরণগুলো মানে শুধুমাত্র নিজেকে প্রকাশ করার জন্য, কিন্তু প্রকৃত বান্দা তো তিনি যার অন্তরের মধ্যে সত্যিকার আল্লাহ তাআলার ঈমান কি করেছে, তিনি ঈমান এবং তাকওয়াকে এস্টাবলিশ করতে পেরেছে, ইনস্টল করতে পেরেছে। আর প্রকৃত বান্দা না হয়ে লৌকিক আমল এর মাধ্যমে আমরা সত্যিকার নাজাত লাভ করতে পারবো না। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তিনি তাদের তোমাদের অন্তরগুলো দেখবেন, তোমাদের আমলগুলো দেখবেন।
অন্তর এবং আমলে আসুন আমরা পরিশুদ্ধ হই, ঘরে বাইরে সব জায়গায় আমরা আচরণে শুদ্ধ হই, আমরা মানবিক হই, মানুষের প্রতি আমরা ভালোবাসা উদারতার বার্তা ছড়িয়ে দেই, অন্যায় অবিচার জুলুম অশ্লীলতা থেকে আমরা মুক্ত হই, অর্থাৎ যথাস্থানে যেন আমরা সবাই যথা আচরণ করতে পারি। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জয়পুর থেকে বলছি, তাহমিনা। জি, আমার দুটি প্রশ্ন হলো, সেজদার আয়াত পড়ার পরে আপনি যে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগিরা, এই জিনিসটা রব্বির হাম হুমা কামা বলবো নাকি আল্লাহুম্মা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগিরা বলবো? আরেকটা হলো আপনার রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালি মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, এই জায়গাতে আল্লাহুম্মা রব্বানা ফিরলি ওয়ালি দাইয়া বলবো কিনা? আর এই জাতীয় দোয়াগুলা আপনার সেজদা ছাড়া বাইরে মানে বৈঠকে বসে দরুদ আত্তাহিয়াত এগুলো পড়ার পরে এই জাতীয় দোয়াগুলো বৈঠকে পড়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। সেজদার উনি আয়াত বলেছেন, আয়াতের পরে রব্বির হামহুমা কামা এটা পড়া যাবে কিনা? ধন্যবাদ। তিনি যেটি বলেছেন শুদ্ধ বলেছেন, খুবই শুদ্ধ কথা বলেছেন, এবং দুইটি আপনি সিজদার মধ্যেও করতে পারবেন, আবার সালাম ফিরানোর আগেও এই দুইটি দোয়া আপনি পড়তে পারবেন। এক্ষেত্রে আল্লাহুম্মা যোগ করাও যায়, যোগ না করলেও কোনো অসুবিধা নেই। দুটোই আমরা শুদ্ধ কথা বলেছেন। জি, প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি একটা প্রশ্ন করতে চাই আর কি। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলতে চাই যে যে কেউ মারা গেলে, যে আমরা অনেক বিশিষ্ট লোক মারা গেলে আমরা বলি যে বিশিষ্ট লোক মারা গেলে বলি যে আগামী 100 বছর বা এতদিনের ভিতরে এরকম লোক আর পৃথিবীতে আসবেন না, পাবো না, এরকম লোক আর পাওয়া যাবে না। আর আরেকটা প্রশ্ন হলো, অনেকে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যখন কোনো সাফল্য পায় বা কোনো, তখন বলে যে যে তার বাবার কবরে বসে শান্তি পাচ্ছে। হ্যাঁ, আসলে কি শান্তি পায় কিনা, তার শান্তি পাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি যে বিষয়গুলো বলেছেন এগুলো আসলে এত ছোট, অনেকটা অ্যাবস্ট্রাক্টের মতো। কেউ মারা গেলে বলে এত বছরে তার মতো লোক আসবে না, এখানে আবেগের বিষয় আছে। মৃত্যুর পরে তো আমরা যখন কথা বলি, আমরা তো খুব তথ্যনিষ্ঠ কথা বলতে পারি না, বলে যে এর মতো মানুষ বোধ আর হবে না, যুগ যুগে আসবে না, আবেগের কথা বলা হয়। উনি এটাকে প্রশ্নের ভিতরে নিয়ে আসছেন যে এরকম বলা ঠিক কিনা। এখানে মানে বলার পদ্ধতির মধ্যে ভুল থাকতে পারে, তবে যদি কেউ এই কথা বলেন যে মানে আমার মানে চিন্তায় মনে হয় না যে মানে আগামী 100 বছরের মধ্যে এই ধরনের ব্যক্তি আসতে পারে, এটা তার ব্যক্তিগত জ্ঞানের সাথে সম্পৃক্ত ব্যক্তিগত অভিমত, এটা তার জন্য হারাম বা নিষিদ্ধ হবে না। কিন্তু যদি তিনি বলেন যে আগামী 100 বছরের মধ্যে এই ধরনের লোক আসবে না, নিশ্চিত বলে দেন, নিশ্চিত বলে দেন, তাহলে অবশ্যই এই বক্তব্য তার ভুল এবং এই বক্তব্য সম্পূর্ণরূপে হারাম হবে, নিষিদ্ধ হবে। কারণ তিনি যে বিষয় সম্পর্কে জানেন না সে বিষয় সম্পর্কে বক্তব্য দিয়েছেন। ওয়ালা তাকফু বিমা লাইসা লাকা বিহি ইলম, জানেন না, জি, গায়েব সম্পর্কে জানেন না। ওয়ালা তাকফু বিমা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি মানে কোনো বক্তব্য দিতে পারবে না, কোনো কথা বলতে পারবে না। কিন্তু যদি তিনি নিজের জ্ঞানকে মানে বিবেচনাকে, আর এখানে জ্ঞান নেই, খেয়াল রাখতে হবে যে এখানে জ্ঞান নেই, এখানে যে জিনিসটা আছে সেটা বিবেচনা রয়েছে। কারণ জ্ঞান তো আপনার 100 বছরের জ্ঞান, অগ্রিম জ্ঞান কিভাবে দিবেন? আপনি বলতে পারেন আমার বিবেচনায় মানে এই লোকটাকে আমরা এইভাবে দেখেছি, হ্যাঁ, মানে যে আগামী 100 বছরের মধ্যে এই ধরনের ব্যক্তি আসবে না, তাহলে কিন্তু এটা তার বিবেচনাকে তিনি কি করেছেন, নফি করেছেন, সেটাকে নেগেটিভ করেছেন। সুতরাং এটি তার জন্য নাজায়েজ নয়, এই প্রক্রিয়ায় বক্তব্য দেওয়া নাজায়েজ নয়। তাই আমরা মানে দ্বিতীয় প্রক্রিয়া কোনোভাবেই জায়েজ নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কোন সময় কে আসবেন আর কার কতটুকু প্রয়োজন রয়েছে, মানে কার আগমন ঘটবে ঘটবে না, এগুলো আল্লাহ তাআলার ইলমের মধ্যে রয়েছে। সুতরাং এই ধরনের বক্তব্য মানে না জেনে দেওয়ার কোনো সুযোগ নেই। এরপরে কি বলেছেন, একটি প্রশ্ন করেছেন যে ওটা আত্মীয় স্বজন যদি মৃত ব্যক্তি কোনো ভালো কাজ করে তাহলে বলা হয় যে কবরে উনি শান্তি পাচ্ছেন। না, কবরে শান্তি পাচ্ছেন এই বক্তব্যটি সঙ্গত নয়।
মানে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে তিনি এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই প্রতিদান পাবেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর জন্য উত্তম প্রতিদান দেবেন। মানে কবরে শান্তি পাচ্ছেন এই বিষয়টি এর সাথে মানে আসবে না, কবরের শান্তির বিষয়টি নির্ভর করছে তার নেক আমলের উপর। একদম একটা সন্তান ভালো কাজ করলো, বলতে পারে যে সন্তানের ভালো কাজের জন্য বাবা কবরে শান্তি পাচ্ছে, এটা কিভাবে হয়? বাবা কি জানেন? না, এটা আমাদের আকীদার সাথে মানে ইয়ে নয়, সামঞ্জস্যপূর্ণ। এটা আমরা মনে হয় ভিন্ন 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 আমি বলছি না, ভিন্ন একটা আকীদা থেকে নিয়েছে, ভিন্ন একটা আকীদা থেকে। সন্তান যদি ভালো কাজ করে বাবা যদি শিক্ষা দিয়ে যেতে থাকেন তাহলে সন্তানের ভালো কাজের ফল তো সাদকা জারিয়া তো পেয়ে যাবেন। তিনি সওয়াবটা পাবেন, তিনি সওয়াবটা পাবেন, তিনি শান্তি পাচ্ছেন এই কথা নয়, তিনি এর জন্য তার আমলনামায় এই সওয়াবগুলো লিখিত হবে এবং তিনি সেগুলো লিপিবদ্ধ পাবেন। উপলব্ধি করা যায় অনেক বিষয়ে আমাদের চিন্তা চেতনায় মিশ্রণ ঘটে গেছে, অনেক জায়গায় গ্যাপ আছে, এসব বিষয়গুলিকে আমাদের বোধহয় শুদ্ধ করে নিতে হবে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ফখরুল ইসলাম বরিশাল থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো বিভিন্ন ইসলামী ব্যাংকগুলা ব্যাংকের এজেন্ট দিছে, বিভিন্ন দোকানপাটে এজেন্ট ব্যাংকিং চালু করছে। সোনালী ব্যাংক এরকম একটা এজেন্ট ব্যাংকিং চালু করছে। এবং এই এজেন্ট ব্যাংকিং এর ব্যবসাটা হালাল না হারাম, এবং এটা তো উভয় সাইডই আছে, মানে ওই মোবাইল আপনার এজেন্সি ব্যাংকিং, জি এজেন্সি ব্যাংকিংটা ব্যাংকের এটা জায়েজ কিনা, ব্যবসা করা যাবে কিনা? জি ধন্যবাদ আপনাকে। আপনি এজেন্সি ব্যাংকিং প্রসঙ্গে ইসলামী ব্যাংকের কথা বলেছেন, ইসলামী ব্যাংক নয় এমন ব্যাংকের কথা বলেছেন। তো আপনার মূল প্রতিপাদ্য বিষয় হলো এজেন্সি এই ব্যাংকিংটা হালাল না হারাম। আপনি যখন এজেন্সি ব্যাংকিংয়ের ব্যাপারে আমাদের প্রশ্ন করছেন তার আগে কি একটু ব্যাংকে একটু খোঁজখবর নিয়েছেন? এজেন্সি ব্যাংকিংয়ের শর্ত কি, ধারা কি? এবং যে ব্যাংকগুলো প্রচলিত ইসলামিক নয় তারা তো সুদভিত্তিক কাজ কারবার করে থাকেন, তাদের এজেন্সি ব্যাংকিংয়ের নিয়মকানুন শর্ত এবং ইসলামী ব্যাংকিং যারা করছেন তাদের নিয়মকানুন শর্ত কি এক কিনা, এইসব বিষয়ে কি আপনি আমাদের কোনো তথ্য দিতে পারেন? আপনি কি কিছু জেনেছেন? এসব বিষয়ে কি আপনি কিছু তথ্য জেনেছেন? আমাদের কোনো তথ্য দিতে পারেন? ওনারা ওই ব্যাংকিং এর তথ্য ওনাদের সাথে এখনো পুরো দেয় নাই, আমরা সঠিকভাবে এখনো দিতে পারবো না। কিন্তু ওনারা যে ব্যাংকটা করে, যেমন দাস বাংলা ব্যাংক বা ইসলামী ব্যাংক যারা এজেন্ট করে, এখানে একটু থামতে হবে ভাইয়া। যখন উনি আপনাদেরকে কোনো তথ্য পুরো দিতে পারেননি বা আপনি তথ্য পুরো জানতে পারেননি, তাহলে আমরা এই প্রশ্নের জবাব কীভাবে দেব? আমার মনে হয় আমরা যখন যেখানে কোনো কাজ কারবার করবো, বিশেষ করে ব্যাংকিং লাইনে, তথ্যগুলো তাদের থেকে নেওয়া ভালো। নেওয়ার পর যদি আপনার মধ্যে কোনো প্রশ্ন থাকে আপনি আমাদের কিছু প্রশ্ন করতে পারেন। বিকাশ যেরকম ব্যবসাটা করে এটা সেই রকম কিনা আমি সেরকম ভাবছি। সেটা তো আপনি আমাদেরকে বলবেন বা ব্যাংক বলবে, আমরা তো ব্যাংক পরিচালনা করি না। সুনির্দিষ্ট তথ্য আসলে আমাদের বলা সহজ হবে। কি বলবেন এইসব বিষয়ে? না, মানে এটি তিনি আসলে বিকাশ সিস্টেম যেটা, সেটা একটি সিস্টেম। এই সিস্টেম আর মানে এজেন্সি ব্যাংকিং সিস্টেমটা আলাদা। তিনি যে ভালো করে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। এই ব্যাংকিং সিস্টেম যদি সুদের কোনো সম্পৃক্ততা না থাকে তাহলে এজেন্সি সেখানে জায়েজ হতে পারে, কিন্তু আপনাকে জেনে নিতে হবে যে আদৌ কি এখানে সুদের কোনো সম্পৃক্ততা আছে কি না, সুদের কোনো সম্পৃক্ততা আছে কি না, এটা আপনাকে ক্লিয়ার করে জেনে নিতে হবে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এছাড়া আপনার এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম কি করার ছিল আর কি করছি, লিখেছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল। কি করার ছিল আর কি করছি এই গ্রন্থের দীর্ঘ সূচি রয়েছে। আমল ধ্বংসকারী এক মারাত্মক ব্যাধি শিরক, কাফের মুশরিকদের অনুকরণ ও শরিয়া বহির্ভূত সমাজ ব্যবস্থা যা অভিশপ্ত, আল্লাহ প্রদত্ত বিধান ছেড়ে মানবরচিত পুস্তিকার অনুসরণে গুমরাহিত লিপ্ত জাতি,
মা বাবার অবাধ্যতা, বিনিময়ে আল্লাহর অসন্তুষ্টি, অশ্লীলতায় পূর্ণ বিপর্যস্ত সমাজ ব্যবস্থা, বেদাত ও কুসংস্কারে আচ্ছন্ন সমাজ, অপসংস্কৃতির আমদানি, মুশরিকদের অনুকরণ ও অনুসরণ এবং সমাজের কুপ্রভাব, ইসলামে প্রয়োজনীয় বিশেষ কিছু দিক ও নির্দেশনা যেগুলো আমাদের সমাজে উপেক্ষিত, পবিত্র কোরআনের দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল করা দোয়া, এই চমৎকার সব বিষয় রয়েছে কি করার ছিল আর কি করছি এই গ্রন্থে। এই গ্রন্থটি প্রকাশ করেছে আহসান পাবলিকেশন। গ্রন্থটির মূল্য ৮০ টাকা মাত্র। যারা এই গ্রন্থটি পেতে চান তারা টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01728112200। আবারও বলছি 01728112200। কি করার ছিল আর কি করছি যদি সংক্ষেপে কিছু বলতেন। কি করার ছিল কি করছি, শিরোনাম থেকে আমরা বুঝতে পেরেছি আসলে আমাদের করতে বলা হয়েছে একটি, কিন্তু আমরা করছি আরেকটি। আমরা সঠিক কাজ করছি না, সঠিক কাজে আমরা নিজেদেরকে লিপ্ত করছি না। বন্ধুগণ, এটা বোঝার দরকার আছে। প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা শয়তানের প্রবঞ্চনায় প্রকৃত নির্দেশ থেকে কিছু না কিছু সাইড চলে যাচ্ছি, বাইরে চলে যাচ্ছি। এই যে রাস্তা থেকে দূরে সরতে সরতে যদি আপনি মানে প্রতিদিন 1 ইঞ্চি করে দূরে সরেন, তাহলে 365 দিনে আপনি 365 ইঞ্চি দূরে সরে গেলেন। আর দিনে দিনে বাড়ছে দেনা। আর 10 বছরে আপনি কতদিন মানে কত চলে গেলেন? আপনি 3650 ইঞ্চি দূরে সরে গেলেন। এর অর্থ হচ্ছে কতটুকু দূরে সরে গেছেন আপনি কি খেয়াল করেছেন? সেটাই আমাদের মূলত ভালো করে বুঝতে হবে। তাই বিষয়গুলো আমাদের জেনে নেওয়া দরকার, আমাদের কি করা উচিত। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। তো এই অনুষ্ঠানে আমরা আপনাদের চিঠিপত্রের জবাব খুব সংক্ষিপ্ত সময়ে দিয়ে থাকি। অনেক সময় আমাদের শায়েখেরও তৃপ্তি হয় না, এত সংক্ষিপ্ত সময় এত বিস্তারিত আপনারা প্রশ্ন করেন। হয়তো অনেক সময় আপনারাও ভাবেন এত সংক্ষিপ্ত পরিসরে জবাব পেলাম। অনেক প্রশ্ন, লাইনে অনেক ভিড় থাকে, হতে কেউ 3 মাস 1 বছর 6 মাস চেষ্টা করে লাইনটি পান। এই জন্য আমরা চেষ্টা করি এই সীমিত পরিসরে সীমিত সময়ে মোটামুটি মূল বিষয়টা বলার। এজন্য আমরা প্রতি সপ্তাহে একটি গ্রন্থের সাথে আপনাদের পরিচয় করাবার চেষ্টা করে থাকি। সেই গ্রন্থ যদি আপনারা পাঠ করেন, এটা উচিত তো আমাদের। 24 ঘন্টার মধ্যে কি আমরা 2 ঘন্টা কোরআন, হাদিস এবং ইসলামী গ্রন্থ পাঠে আমরা সময় দেব না? তাহলে আমাদের অনেক অপূর্ণতা কেটে যেতে পারে। আজকেও আমরা তেমন একটি গ্রন্থের সাথে আপনাদের পরিচয় ঘটালাম। কি করার ছিল আর কি করছি। লাইনটি বোধহয় গানের মতো মনে হয়, কিন্তু এর যে সুর খুব গভীর। কি করার ছিল কি করছি, আত্মসমালোচনার বিষয়। আসুন আমরা আত্মসমালোচনা করি। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।